এই হলো আমাদের 4 জনের একটি গ্রুপ। আমরা আসলে যাযাবর টাইপের, কোনো নির্দিষ্ট গন্তব্য আমাদের নেই, কোনো উল্লেখযোগ্য জায়গা খুঁজতে হবে সেটাও না, বাট যে সমস্ত জায়গাগুলো আমরা দেখিনি সেই অফবিট প্লেসগুলোকে আমরা একটু একটু করে আবিষ্কার করি আর মনের মধ্যে সেই প্রশান্তির ছোঁয়াটা খুঁজে পাওয়ার চেষ্টা করি। এই উদ্দেশ্যেই খুলনা থেকে আজকে আমরা বেরিয়েছি, যাব দাকোপ, সুন্দরবনের সাইডটা, তারপরে মোংলার সাইডটা দিয়ে হয়তো আমরা ফিরে আসব। এই মুহূর্তে অটোতে আমরা চলেছি বটিয়াঘাটা এবং দাকোপের উদ্দেশ্যে। সময়কাল ডিসেম্বর 2025। খুলনা থেকে গুগল ম্যাপ দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম রূপসা নদীর পশ্চিম পাশে দাকোপ এলাকা আবিষ্কার করব। সেই মোতাবেক 0 পয়েন্ট থেকে প্রথম অংশের জন্য একটা অটো রিজার্ভ করেছিলাম পানখালি ফেরিঘাট পর্যন্ত। ভাই এটা কি নদী? এই নদীটার নাম কি? না না জানেন নদীটার নাম জানেন? জানা নাই না? আরে অসাধারণ, এইটা তো রূপসারই একটা পার্ট মনে হচ্ছে। হ্যাঁ, রূপসার খাল আসলে, সামনে রূপসা নদী। এই হলো বিউটি, এইটাই হলো বিউটি আর কি। আসসালামু আলাইকুম। আমরা 4 জন মোহাম্মদ শফিকুল আলমের নেতৃত্বে আমরা খুলনায় বেড়াতে এসেছি গত রাতে। রাজশাহী থেকে সেই 2:30টার ট্রেনে খুলনায় মোটামুটি 9টার দিকে পৌঁছেছি। তো এখানে অনেক কিছু দেখবো, আমরা প্ল্যান পরিকল্পনা করেছি। সেই উদ্দেশ্যে আজকে অটোতে আমরা রওনা দিয়েছি। এখানে আমাদের প্রফেসর জহিরুল স্যার আছেন এবং হবু প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আছেন। কিছুক্ষণ চলার পরেই আমরা আবিষ্কার করলাম আমাদের বাম দিকে রূপসা নদী বয়ে যাচ্ছে আর রূপসা নদীর একদম পাশ দিয়েই রাস্তাটা। সুতরাং অদ্ভুত একটা আনন্দে মন চনমন করে উঠল। আপনারা তো আগেই জানেন যে আমরা কোনো নির্ধারিত জায়গার উদ্দেশ্যে যাচ্ছি না, শুধুমাত্র যে জায়গাগুলো চিনি না সেই জায়গাগুলো দেখার নেশায় ছুটে চলেছি। এখানে পথিমধ্যে যা দেখছি সেটি আনন্দের বিষয় এবং আমার বিশ্বাস আপনারা যারা এই অঞ্চলে যাননি অথবা এইভাবে ভ্রমণ করেন না, তারাও আমাদের মতো এই রকম অচেনা রাস্তায় নেমে পড়লে যা দেখবেন তাতেই পুলকিত হবেন, ভীষণ আনন্দ পাবেন। আমরা সেই মোতাবেক চলতে চলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মনের ভিতরে আনন্দের সঞ্চার করছি। আসসালামু আলাইকুম। আমরা রওনা দিয়েছি বটিয়াঘাটা হয়ে দাকোপ, তারপরে পানখালি ফেরিঘাট পর্যন্ত যাব। আর রাস্তার দুদিকে খুবই সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আমরা চলতে থাকি, আপনারা আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাধারণত যেসব জায়গায় বেড়ানো হয় তার বাইরে একটু ভিন্ন ধর্মী আমেজ পেতে আমরা শফিক স্যারের নেতৃত্বে বেরিয়েছি। এখন দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যান। ধন্যবাদ সবাইকে। সেটা তো এটা আর কথা নয়, এটার সঙ্গে রাস্তা নাই, ওই পাশ দিয়ে রাস্তা। এটাও তো নাগরদোলাটা অনেক বড়। আচ্ছা, এই ফেরিঘাটের নাম কি ভাই? পানখালি না? হ্যাঁ, যান যান যান। হ্যাঁ, চলে গেল। আমরা ফেরিতে উঠতে যাব এমন সময় খেয়াল করলাম ফেরির উপরের যে বারটি সেটি পড়ে গেল এবং ফেরি ছেড়ে দিল। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পরেই আবিষ্কার করলাম যে আলাউদ্দিন নেই, সে নিশ্চয়ই কিছু কিনতে গেছে। আচ্ছা, এই ফেরিঘাটটার নাম কি? আহারে,
নদীটা কিন্তু অসাধারণ সুন্দর। নদীতে উঠেই আমার ভীষণ ভালো লাগলো এবং অনেক পরে অবশ্য জানতে পেরেছিলাম নামটা, সেটা আপনাদের পরে জানাবো। কিন্তু এই মুহূর্তে শুধু নদীর সৌন্দর্যটা দেখুন। ওপার থেকে নৌকায় করে যাত্রীরা এপারে আসছে আর আমরা এপার থেকে ওপারে যাওয়ার জন্য অপেক্ষা করছি। অসাধারণ সুন্দর একটি নদী, একটি ফেরি চলছে, নৌকায় এপার ওপার যাতায়াত হচ্ছে আর অন্য একটি বড় নদী থেকে এটি আগত। না, মূল ব্যাপার মুড়িটা দেখান, একটু মুড়িটা দেখান, মুড়ির নামটা দেখান। এই সেই মুড়ি যার জন্য ফেরি মিস করলাম। যার জন্য ফেরি মিস করলাম। আচ্ছা, এই ভাই জানে মনে হয়। ভাই ফেরিঘাটটার নাম কি? ঝপঝপিয়া ফেরিঘাট। দপদপিয়া, ঝপঝপিয়া। ঝপঝপিয়া। আরেকটা নাম পানখালি ফেরিঘাট। ও আচ্ছা, পানখালির নামটাই ওরা বলছিল খুলনা থেকে। তাহলে ওপারে পানখালি, এপারেও পানখালি, দুই পারে পানখালি। ওকে, অনেক ধন্যবাদ ভাই। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে খুলনার যে জায়গাটা 0 পয়েন্ট, সেখান থেকে নেমে এই যে বিভিন্ন রকম যানবাহন পার হয়ে অবশেষে এই ফেরিঘাটে এসে পৌঁছলাম। ফেরিঘাটের নাম পানখালি ফেরিঘাট, যেটা বটিয়াঘাটার মধ্যে। এই পানখালি ফেরিঘাট ক্রস করে আমরা ওপারে যাব এবং তারপরে সেখান থেকে আমরা চলে যাব দাকো। তো এই চমৎকার একটা নদী, এই নদীর নামটা অবশ্য জানি না, কিন্তু অসাধারণ সুন্দর একটা নদী এইখানে আমরা দেখতে পাচ্ছি। ভাই, এই নদীর নামটা কি জানা আছে আপনার? আপনি জানেন এই নদীটার নাম কি? জানা নাই ভাই? আমার বাড়িতে ও ফাইন, আপনি ফাইনালি নদীর নামটা আমাকে জানান। এটা হলো ঝপঝপিয়া নদী। ঝপঝপিয়া নদী, এই রূপসারই একটা শাখা, তাই না? হ্যাঁ, রূপসারই একটা রূপসার সঙ্গে ওই পরের থেকে হলো ফসল নদী বলে, এটা হলো ঝপঝপিয়া। ওই পারে পশুর, এই পারে হ্যাঁ, মাথা দেখতে পাচ্ছেন? রাইট রাইট। আচ্ছা, এই পারে ঝপঝপিয়া। ওকে, এই নদীটা এই দিক দিয়ে কত দূরে গেছে? এটা 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 গেছে আপনার ওই ইসের মাথা, ওই শিবসা। ওই এটাই উঠেছে? এটা গেছে আপনার ওই বারোয়ারি? না না, বারবাড়ির থেকে আরো অনেক কয়রা টয়রার দিকে চলে গেছে? কয়রার দিকে যেতে পারে। বামে গেলে শিবসা। শিবসা। রাইট রাইট। মানে এর শেষ নেই, বুঝলেন? আচ্ছা, আচ্ছা। জলদি চলিয়ে যাওয়াই যাবে আপনার। আচ্ছা আচ্ছা যাই আচ্ছা, যাবে। রাস্তা যেরকম শেষ নেই। মানে যেতে যেতে বঙ্গোপসাগর, হ্যাঁ হ্যাঁ, সামনে যাই আসতে এই শাখা পরে শাখা বেরোতে বেরোতে বঙ্গোপসাগরে চলে গেছে। ডাঙার দিকে যাই। ফাইন ফাইন ফাইন। পানির দিয়ে মানে রবিক, মুড়ি দেখি, একটু মুড়ি খাই। বাস 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 বাস। এই রাস্তায় চলতে গিয়ে দেখলাম ইনফরমেশনের বড় গ্যাপ। অনেক মানুষই অনেক কিছু জানে না, অর্থাৎ স্থানের নাম, ঘাটের নাম এগুলো জানে না। কারণটা হলো তারাও হয়তো খোঁজখবর নেয় না বা তারা লোকাল নয়। যাই হোক, তারপরে আমরা আবিষ্কার করলাম এই নদীটির নাম ঝপঝপিয়া, ফেরিঘাটের এপারের নাম ঝপঝপিয়া, ওপারের নাম হয়তো পানখালি। এগুলো দেখতে দেখতে মানুষের সঙ্গে কথা বলতে বলতে আমরা এগিয়ে চললাম এবং কিছুক্ষণের মধ্যেই ফেরিটি আমাদের ওপারে নিয়ে গেল। আমরা ফেরি থেকে নেমে ঘাটে উঠে তারপরে একটি ভ্যান ভাড়া করে চললাম অজানার উদ্দেশ্যে। দেখতে থাকুন।